হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ড্রিম লক্ষ্মী। আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো জয় মা সবাইকে অনেকটা ভালো রাখুক, মা সবার মঙ্গল করুক, সবার দিন ভালো কাটুক। তো সকাল সকাল মারকে দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা। আশা করি মায়ের আশীর্বাদে সকলের খুব ভালো হোক, প্লাস আমার মেয়েরও খুব ভালো হোক, কেননা আজকে মামের জন্মদিন। তো দেখো এখানে খুব অনেকগুলো চকলেট আনলো, যেহেতু মামের স্কুল বন্ধ, এবার তো ভর্তি হয়েছিল, স্কুল বন্ধ। তো এখানে নার্সারি স্কুল একটা আছে, সেখানে মাম চকলেট দেবে সবাইকে, মামের সাথে যারা পড়তো সবাইকে। তো তার জন্য মাম চকলেট নিয়ে আসলো। তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম যে তুমি বের করো, আমি ভিডিও করি, তারপর তুমি আমার ঢুকিয়ে নিও। তো মাম দোকানে গিয়ে এখন চকলেট নিয়ে আসলো। এখন বাজে সকাল 8টা। তো মাম চকলেট কিনে আসলো। তো এখন হচ্ছে গুড আফটারনুন, মানে সোজা দুপুরবেলা চলে আসলাম। তো এখানে দেখো মামের ঠাম্মি মামের জন্য মানে ভাজি করেছিল, আলু ভাজি, পটল ভাজি, কারকল ভাজি, মাছ ভাজি, কুমড়ো ভাজি, আর মামকে রান্না করে দিয়েছিল মরিচ ছাড়া চিকেন লেগ পিস। তো মাম এগুলোই খাবে, তার জন্য দিয়েছিল। তো দেখো এখন মাম খেতে বসলো। এখানে তো কিছুই খাবে না, জাস্ট বসলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবারও চলে আসলাম, গুড ইভিনিং। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিতে কেউ ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে। তো এখানে দেখো আমার ভাই এসেছিলো, সেটা হচ্ছে আমার কাকাতো ভাই, আর মামের দিদুন মিলে বেলুন ফুলাচ্ছিল। বেলুন দুপুরবেলা নিয়ে এসেছিলো। তো মামকে বললাম যে এখানে দাঁড়াও, আমি ভিডিও করছি। তো দেখো যেহেতু মাম কেক কাটিং করবে, তার জন্য বেলুন ফুলিয়ে নিচ্ছে। তো এখন অনেকগুলো ফুলানো হয়েছে, এগুলো পাখা বন্ধ বলে করে বেলুনগুলো রেখেছিলাম। আজকে আমার মেয়ের জন্মদিন। তো আমার ইউটিউবে পরিবারের সকল বন্ধুদেরকে বলে আমার মেয়েকে খুব আশীর্বাদ করবে, যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে, খুব ভালো মানুষ, যাতে সবার জন্য ভাবে, সবাইকে ভালোবাসতে পারে, সব মন থেকে বাঁচতে পারে, কোনো হিংসা নিন্দা না নিয়ে। তো আমার মেয়েকে আশীর্বাদ করবে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে আমি বেলুনগুলো সাজিয়ে নিলাম, যেহেতু ঘরে ঘরে বার্থডে সেলিব্রেশন করছি, এমন কিছু করিনি, জাস্ট বেলুনগুলো ফুলালাম, কেক কাটিং করলাম। তো আজকে আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো লাইটও জ্বালিয়ে নিয়েছি, বেলুন ফোলানো হয়ে গেছে। তো কেকও চলে এসেছিলো, কেন আমাদের পাশের বাড়ি বললাম একটা বোন থেকে কেক আনি, তো সে বানিয়ে দিয়েছিলো। দেখতে খুবই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এখন কেকটা বের করা হয়েছে। তো দেখে নাও তোমরা মামের আজকে বার্থডেতে, কেননা এই কেকটা মামি সিলেক্ট করেছিল, মামের পছন্দ মতো করে বানিয়েছিল কেকটা, তাই এটা অর্ডার দিয়েছে বলে কেকটা বানানো হয়েছিল। তো দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর ডিজাইনটা খুবই পারফেক্ট, ছোটোর মধ্যে খুবই সুন্দর কেকটা। তো এখন মাম কেক কাটিং করবে, তার আগে ভাবলাম যে হ্যাঁ কেকে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে লেখা হয়েছে হ্যাপি বার্থডে পরিধি, আর কেকের দেখো কালারটাও খুব সুন্দর এসেছিলো। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও, সবাই আমার পাশে থাকো, সাপোর্ট করো। তো দেখো এখন মাম কেক কাটতে বসবে, তাই ভাবলাম যে তোমার সাথে একটু। আর মাম একটা কথা, যে অন্যদিন খুবই সাজে আছে, কিছু সাজেনি, আছে কাজল দেয়নি, লিপস্টিক দিইনি, কিছু দেয়নি, অন্যদিন ঘরে এমনিতে সেজে বসে থাকে। আর এখন মা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছিল। দেখো তো এর সাথে বসেছিল আমার কাকাতো ভাইও এসেছিল, তো আশীর্বাদ করেছিল দুজনকে। আর এটা মা মানে ঠাম্মি গিফট দিয়েছে মামকে, কি গিফট তোমাদেরকে পরে দেখানো হবে। তো এখন মা আশীর্বাদ করেছিল, এটা হচ্ছে মানে মা, শাশুড়ি মা, তারপর মা, দুই মায়ের আশীর্বাদ করবে। তো দেখো এখানে মাও গিফট দেবে নিয়েছিল, তো দান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, সবাই জোগাড় দিচ্ছিল। তো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে, বলছিলাম যে টুপিটা খুলে নাও, সবাই ধান দুব্য দিক, সে টুপি পরে বসেছিল। তো যাই হোক, তো প্রথমে চকলেট দেওয়া হয়েছিল। তো ভাই বলছিল যে সে মিল্কি বার খাবে না, তাই ডেয়ারি মিল্ক চেঞ্জ করে নিয়েছে। ভাগ্নি, মামা ভাগ্নি একসাথে বসেছিল। তো এগুলো হচ্ছে আমার কাকু কাকিমণি, কাকিমের হাতে ব্যথা বলে। তো কাকু আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে।
আর এটা হচ্ছে আমার বাবা, তো মামকে আশীর্বাদ কর। তো আজকে সবাই একসাথে ছিল, খুবই ভালো লাগছে দেখো। আর এখন আশীর্বাদ করছি আমরা দুজন। দেখো আমাকে ইগনোর করবে, কেননা গরম লাগছিল বলে আমি ঢোলা ড্রেস পরেছিলাম। তো যাই হোক, আমরা আশীর্বাদ করেছি। এখন মাম কেক কাটিং করবে। তো সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মামার একটু খাওয়াই দে। ওই দিন থেকে খাবে। এখন সকলে মিলে ছবি তুলবে। দেখো কাকিমণি, মামা, আর ভাই, মা বসেছিল। এটা হচ্ছে আমার কাকিমণি। তো সবাই একসাথে বসে ছবি তুলছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরা হচ্ছে আমার বাবা আর কাকু। আমি বলেছিলাম যে একসাথে বসে আমি ছবি তুলবো, কেননা সব কিছু ক্যামেরা মাঝে বন্দি থাকা দরকার, সব কিছু স্মৃতি হয়ে থাকে সবার পাশে। তো সবাই মিলে ছবি তুলছিল, তখন আমি তুলছিলাম। দেখো আমার চেহারা কী অবস্থা গরমে, কেননা ওই দিন খুব প্রচুর গরম ছিল। আর মামামও কিছু সাজেনি। তো ছবি তোলার পর মামাম একটু কেক নিয়ে ছবি তুলছিল। তো মামের গিফট এখনও তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো মাম কেক নিয়ে কিছু সেলফি তুলছিল। আর এ হচ্ছে কি গিফট, এটা দিয়েছিল মামের ঠাম্মি দিয়েছিল, মানে মামের ছবি বের করা ফটো ফ্রেম করেছিল। আর এটা হচ্ছে দিয়েছিল মা, মানে মামের দিদন দিয়েছিল। তো দুজনের ছবি দিয়েছিল, তাই সে লাগানো হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো, আমার মেয়েকে আশীর্বাদ করো যে সে মানুষের মতো মানুষ হতে পারে। তো সবাই লাইক দিতে ভুলবে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, টাটা।